দর্শক দেখছেন খোলা তলোয়ার নিয়ে, লাঠি নিয়ে, ছুরি নিয়ে কি সব চলছে। মহরম খেলা চলছে, মহরম খেলা। এই যে ভিডিও এসছে, এটা নাকি মুর্শিদাবাদ জেলার সুতি থানার জগদাই জিপির অধিকারী পাড়া এলাকার। ছুরি, বটি তো লাগলো নাকি, ওটা তলোয়ার, এইসব নিয়ে, খোলা এইসব ধারালো সব অস্ত্র শস্ত্র নিয়ে খেলা হচ্ছে। লাঠি খেলা বা তলোয়ার খেলা বা মহরম খেলা হচ্ছে, মহরম খেলা। আর কি ঘটেছে শুনবেন দর্শক, কি ঘটেছে শুনবেন। এই যে মহরম খেলা, তার প্রস্তুতি এইসব চলছিল। মানে মহরমকে উদ্দেশ্য করে 2-3 দিন আগে থেকে সব চলে আর কি, মহড়া চলে, প্রস্তুতি চলে। তো শামশেরগঞ্জ থানা পাশেই, সেই এলাকার নিমতিতা জিপির দুর্গাপুর এলাকার একটি ছেলে, যার নাম হচ্ছে ওসিকুল, নাবালক, 13 বছর বয়স। ও দেখতে গেছিল, যেহেতু হয় বাচ্চাদের মন, তো দেখতে যাওয়া, একটা মহড়া হচ্ছে, প্রস্তুতি চলছে, তো ও দেখতে গিয়েছিল। গঙ্গার পাড়ের কাছে এরকম একটা হচ্ছিল, তো ওই সাইডে মানে এরকম একটা প্রোগ্রাম প্রস্তুতি চলছিল, তো দেখতে গিয়েছিল। তো দেখতে গিয়ে ওই প্রস্তুতি এলাকাতে দেখতে গিয়ে যেটা হয়েছে, এই যে তলোয়ার বললাম না কি সব নিয়ে হচ্ছে না, ওখান থেকে একটা বিষয়, মানে তলোয়ার ওরকম খোলা ছিটকে এসে ছেলেটার বুকে লেগে গেছে। বুঝতে পারছেন, বাচ্চাটার বুকে লেগে গেছে, বাচ্চাটা মারা গেছে। 13 বছর বয়স মাত্র। আমি বাচ্চাটার মুখটা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। আমার তো বাচ্চা আছে, 13 বছর বয়স, বাচ্চাটা মারা গেছে। আমি সেই বাচ্চার ভিডিও আপনাদেরকে দেখাবো না, কারণ আপনাদের খুব কষ্ট হবে দেখতে, খুব সেন্সিটিভ ভিডিও। আমি শুধু বাচ্চার একজনের বক্তব্য শোনাবো, বাচ্চার পিসির বক্তব্য শোনাবো, যাকে ওনারা বলেন ফুপা। তো তার একটা বক্তব্য শোনাবো, শুনলেই বুঝতে পারবেন। আমি বাচ্চার ছবি আপনাদেরকে দেখাবো না, আপনাদেরকে কষ্ট দেব না। ভীষণই কষ্টদায়ক এই মহরম খেলার এই মহড়া, এইসব দেখতে গিয়ে একটা বাচ্চার প্রাণ চলে গেল। 13 বছরের একেবারে কি বলবো, খুব ছটফটে বাচ্চা, তার প্রাণটা ছটফট করে চলে গেল কাতরাতে। আপনাদেরকে শোনাই ওনার পিসি, মানে বাচ্চাটার পিসি কি বলছেন। কেউ সাত করে কেউ ইয়ে করে দিয়েছে, মেরেছে না কি ব্যাপার? এটা আমি বলতে পারবো না, কিন্তু মহরমে সব লাঠি ঘুরতে গেছিল। হ্যাঁ, আঘাত হয়েছে, যে ছেলে মারা গেছে। ওর নাম কি? আপনার নাম? আমার নাম সারিকা। কে হচ্ছেন আপনি? আমি কোথায় হয়েছে, কোথায় এটা? শেরপুর। নিমতিতা। হ্যাঁ। জায়গাটার নামটা কি একটা অন্য বললেন, যাই হোক আমি মুর্শিদাবাদের মধ্যেই যেটা জানতে পারছি, যাই হোক সেটা আপনারা এলাকার মানুষ বুঝে নেবেন আরো। আর উনি খুব একটা বিষয়টা বলতে পারছেন না, কিভাবে কি ঘটনা ঘটেছে, উনি হয়তো ওখানে ছিলেন না, যেটা আর কি। তো এইসব খবর সামনে এসছে যে ওই ছিটকে এসে লেগে যাওয়া বুকে, সেখান থেকে মৃত্যু। ওটা তো পিসির কথা শুনলেন, জানি না মায়ের কি হাল, কি অবস্থা। আমি বাচ্চাটার যে ছবিটা দেখেছি দর্শক, সহ্য করা যাচ্ছে না, মুখটা দেখলেই কেমন লাগছে। আর আমি জানি না মহরমে কেন যে এইগুলো অ্যালাউ করা হয়, আর মহরমে ধর্মে এগুলো কোথায় এইরকম করতে বলা আছে আমি জানি না দর্শক। আমিও মুসলিম, মহরম আমরাও পালন করি, রোজা রাখি বা অন্য নামাজ পড়ার মধ্যে
মানে এইসব করে কাটানো। কিন্তু এই লাঠি খেলা, তলোয়ার নিয়ে বেরিয়ে পড়া, এইরকম, এ কি? এটা ধর্মের কোথায় এটা এটা কোথায় এগুলো বলা আছে আমি জানি না। আমার মনে হয় এই ধরনের মহরম পালনকে মুসলিম সম্প্রদায়েরই অনেক মানুষ আপত্তি করবেন। তারা এগুলোকে মানেন না, এগুলো তারা অ্যালাউ করেন না। কিন্তু হয় একটা অংশের তরফ থেকে তারা কি বুঝেছেন হয়, কিন্তু এটা ইসলাম ধর্মের এটা অংশ না। আমাদের পরিবার তো মোটেই মানে না এইসবকে, মোটেই মানে না। আমাদের শুধু আমাদের পরিবার কেন, আমাদের যে গ্রাম আরামবাগের মধ্যে, আমাদের গ্রামে কোথাও এই ধরনের হিংসাত্মক এই ধরনের মহরম খেলা হয় না। এগুলোকে অ্যালাউ করে না, এগুলোকে মানে না যে এগুলো ধর্মে করতে হয় বলে। এটা একটা শোকের একটা ব্যাপার, তলোয়ার নিয়ে হই হুল্লা করার ব্যাপার না, একটা শোক পালনের একটা বিষয়। তলোয়ার নিয়ে হই হই করে একটা বিকৃতভাবে শোক পালনের একটা চেষ্টা নানানভাবে, এটা না। আর এই কাণ্ডটা করতে গিয়ে আজকে কি হলো, একটা বাচ্চার প্রাণ চলে গেল, একটা বাচ্চার প্রাণ চলে গেল। জানি না ছিটকে যাওয়া না কি, ওইসব মাতালের মতো অবস্থায় থাকতে থাকতে মেরে দেওয়া, কে জানে। কিছু তো বিশ্বাস নেই সব ছেলেদেরকে, যা উন্মাদ, যা সব দেখতে পাচ্ছি যে ধরনের, এই ধরনের তো বিষয় একেবারে এখানেই ঘটেছে নাকি পাশে মহড়া হচ্ছিল সেখানে ঘটেছে, সেটা আমরা হয়তো এক্ষুনি বলতে পারবো না। কিন্তু এই তো জিনিসটা হচ্ছে এটা, জিনিসটা হচ্ছে এটা, এটা ধর্ম পালন না, এটা ইসলাম ধর্ম না। এই বিশ্বাস আমরা আমরা করি না, এই বিশ্বাস। আর এগুলোকে কেন করতে দেওয়া হচ্ছে, প্রশাসন কেন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না? কি হচ্ছে? তলোয়ার নিয়ে বেরিয়ে পড়েছে। খুব বাজে বিষয় এই বিষয়টা মহরম পালনের। আর দ্বিতীয় কথা, খুব মর্মান্তিক বিষয়, খুব মর্মান্তিক বিষয়। বাচ্চাটার, আমি আবার বলছি, বাচ্চাটার মুখটার কথা মনে পড়লেই না কেমন লাগছে জানেন দর্শক, কেমন লাগছে। যা খুশি শুরু হয়ে গেছে, যা খুশি শুরু হয়ে গেছে, আর এইভাবে সব কষ্ট, প্রাণ চলে যাওয়া, পরিবারের কান্না। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।